নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরোয়া হেসেলে আপনাদের সকলকে সাগর আমন্ত্রণ জানাই। আমরা কম বেশি সবাই কিন্তু ভাতের চাটনি পছন্দ করি, আবার কেউ কেউ আছে পছন্দই করে না। তাই আজকে আমি বানাচ্ছি চাটনি, জলপাইয়ের চাটনি। দেখুন, প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার জলপাইগুলোকে হালকা চিড়ে আমি রেখে দেবো। তবে হ্যাঁ, এই জলপাই খাওয়া কিন্তু খুবই ভালো, সেটি আমি ভিডিও শেষে লাস্টে আপনাদেরকে একটা টিপস দেবো। দেখুন, জলপাইগুলোকে কত সুন্দর সেটা আমি ভালো করে ধুয়ে একটি চেয়া দিয়ে নিয়েছি। দেখুন, চিড়ে রেখেছি জলপাইটাকে, যাতে ওর মধ্যে রসটি ভালো ঢুকতে পারে। এবার কড়াই তেল দিয়ে তাকে হালকা আঁচে জলপাইগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। আমার জলপাইগুলো অতিরিক্ত পাকা হওয়ার কারণে কিছু কিছু জলপাই ভেঙে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে সামান্য নুন অ্যাড করব, পরিমাণ মতন চিনি অ্যাড করব। চিনিটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে চিনিটি গলে যায়। সামান্য একটু জল অ্যাড করব, নাহলে চিনিটি তো গলাতে পারবো না, তাই সামান্য জল অ্যাড করলাম। এবার চিনিটি গলানোর জন্য ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যারা কিন্তু জলপাইয়ের চাটনি পছন্দ করেন না, তারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। তো এবার দেখুন, যে জলপাই থেকে যে ফেনাটা বেরিয়েছে, যে চিনি শিরা থেকে, ফেনাটাকে আমার আছে হালকা আঁচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করব এবং ভাজা জিরের গুঁড়োর মশলাও অ্যাড করে দেবো। দেখুন, অ্যাড করে দিয়ে আবার নেড়ে সেটা কি আমি আরও লাল করার জন্যে আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে ভিডিও শেষে একটি টিপস আপনাদেরকে শেয়ার করব। টিপসটি হলো, জলপাই খেলে যেমন ঠান্ডা লাগে, তেমনই কিন্তু জলপাইয়ের অনেক উপকারিতা আছে। জলপাই খেলে পুরানো যে সর্দি কাশি সেটা কিন্তু সেরে যায়, বিশেষ করে কাশি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং একটু লাইক ও একটি শেয়ার করবেন। হ্যাঁ, কমেন্টে কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো দেখুন, আমার রেসিপি তৈরি, জলপাইয়ের চাটনি। তো ভিডিওটি